হাফেজ নাঈম ২০ বছর এই মিথ্যা মামলায় কারাবরণ করেছে। তার সাথে বাঘা বাঘা আসামি ছিল লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী। এই মামলায় আসামি করা হয়েছে। ১০ জন আসামির মধ্যে একেবারে প্রথম সারির আসামি যারা, সবগুলোকে বেকসুর খালাস করে দিয়া এই হাফেজ সাহেবরে ফাঁসির রায় ঘোষণা করেছে ২৫ জুন ২০২৬ সালে। বাংলাদেশের অন্যতম একটা আলোচিত মামলা সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায় গতকালকে রায় হয়েছে সিলেটের আদালতে। সেই আদালতে এই মামলা হয়েছিল ২০০৪ সালে। কত সালে? ২০০৪ সালের ২১শে জুন সুনামগঞ্জের দিরাই উপজেলাতে তৎকালীন সময় আওয়ামী লীগের একটা সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে। সুরঞ্জিত সেন গুপ্ত, যিনি আওয়ামী লীগের এক সময় মন্ত্রী ছিলেন, তিনি সেখানে কোনো মতে প্রাণে বেঁচে যান। আর একজন ব্যক্তি নিহত হয়, ২৯ জন ব্যক্তি আহত হয়। এখন কে বা কারা হামলা করেছে? ক্ষমতায় ছিল বিএনপি সরকার ওই সময়। পরের দিন হেলাল উদ্দিন নামক এক এসআই অজ্ঞাতনামা একটা মামলা করেন, আসামি অজ্ঞাতনামা। ঘটনা ঘটে ২০০৪ সালে। এখন কত সাল? জোরে বলুন। কয় বছর অতিবাহিত হলো? ২২ বছর পরে গতকালকে সেই মামলা রায় হয়েছে। কত বছর পরে? ২২ বছর পরে মামলা রায় হয়েছে। ২০০৪ সালের মামলা। চার্জশিট প্রস্তুত করে আসামিদের তালিকা তৈরি করে ১০ জনকে আসামি করে ২০২০ সালের বিচার শুরু হয়। মামলা হয় ২০০৪-এ, বিচার শুরু হয় ২০২০-এ, রায় হয় ২০২৬-এ। এটার নাম ন্যায় বিচার না জুলুম? চিৎকার দিয়ে বলেন। এই বিচার ব্যবস্থা নিয়ে আমরা কত খুশি। এদেশের মানুষ কত ন্যায়ের কথা বলে। আদালত আছে, আদালত রায় দিবে, আদালত বিচার করবে। এর নাম আদালত? একটা মামলা হবে ২৬ বছর পরে, তার ২২ বছর পরে তার রায় হবে। এটার নাম ইনসাফ। এই জুলমের আইন করে রেখে দিয়েছে ব্রিটিশরা। এই ৫৪ বছর ৫৫ বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, এই আইনগুলো পরিবর্তনের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করে না। নির্বাচনে যাওয়ার আগে সবাই ইনসাফের কথা বলে, সবাই ন্যায়পরায়ণতার কথা বলে, কিন্তু গোটা বাংলাদেশটাকে আষ্টে পৃষ্ঠে ব্রিটিশদের আইনে যে ধরে রেখেছে, আপনি চেষ্টা করলেও এখান থেকে বের হয়ে আসতে পারবেন না পরিবর্তন না করলে। কিন্তু সেই পরিবর্তনের কেউ কথা বলে না। মামলার জটিলতা এত ভয়াবহ। মামলা হয় ২০০৪ সালে, চার্জশিট জমা হয় ২০২০ সালে। কল্পনা করা যায়? আর এই ২০টা বছর একজন হাফেজ কোরআন, তার নাম হচ্ছে হাফেজ নাঈম, ২০ বছর এই মিথ্যা মামলায় কারাবরণ করেছে। কয় বছর? যদি বলুন কয় বছর? ২০ বছর কারাবরণ করেছে। তার সাথে বাঘা বাঘা আসামি ছিল যাদেরকে আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর, তাকে আসামি করা হয়েছে এই মামলায়। এরপরে আরিফুল হক চৌধুরী, এই মামলায় আসামি করা হয়েছে। ১০ জন আসামির মধ্যে একেবারে প্রথম সারির আসামি যারা, সবগুলোকে বেকসুর খালাস করে দিয়া এই হাফেজ সাহেবরে ফাঁসির রায় ঘোষণা করেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন তো? লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী সহ যে ১০ জন বাঘা বাঘা সিনিয়র পার্সনদেরকে আওয়ামী লীগের সময় যাদেরকে আসামি করা হয়েছিল, চার্জশিটে নথিভুক্ত করে নাম দেওয়া হয়েছিল, আদালত তাদের সবার নাম বাদ দিয়ে দিয়েছে। কারণ ক্ষমতায় কে? এখন বিএনপি সরকার কি বিএনপির এমপির মধ্যে ফাঁসি দেবে? দেবে না তো। এখন সে মিথ্যা মামলা, তারা বলে মিথ্যা মামলা। তো মিথ্যা মামলা যদি হয়ে থাকে, ৯ জন যদি খালাস পায়, এক হাফেজ সাহেব বেচারা কি দোষ করেছে? তাহলে সবার মনের ক্ষোভ আর ক্রোধ সবকিছু মিলাইয়া দিদি হয় একজন হাফেজ সাহেব পেয়ে তার উপর ফাঁসি কার্যকর করা রায় দিয়ে দেওয়া, এটা জুলুম ছাড়া আর কিছু নয়। কথা বলুন ঠিক কিনা বলেন? কোরআন বলছে খবরদার, খবরদার, ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের উপরেও যদি যায়, আবিল ওয়ালিদাই, বাপ মার বিরুদ্ধেও যদি যায়, অথবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, ইনসাফ প্রতিষ্ঠা থেকে তোমরা বিরত থেকো না। ভাইরা আমার, আমরা এই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি জুমার মিম্বার থেকে। শুধুমাত্র জুমার মিম্বার নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ যে যেখানে আছেন সব জায়গা থেকে প্রতিবাদের ঝড় উঠাবেন।
এই অন্যায় রায় বাংলার জমিনে আমরা মানব না। এই বাংলাদেশের সিস্টেমটা তো এরকম, যদি আপনি আর্জেন্টিনার পতাকা উড়ান কেউ আপনাকে জঙ্গি বলবে না, ব্রাজিলের পতাকা উড়ান কেউ জঙ্গি বলবে না। পক্ষান্তরে যদি আপনি কালিমার পতাকা উড়ায় দেন, পরের দিন পুলিশ আপনারে খোঁজা শুরু করবে, বলবে আপনি নিঃসন্দেহে কোনো জঙ্গি সংগঠনের সদস্য। ঠিক না ঠিক বলে? মুসলমানদের দেশের চিত্রটা দেখেছেন, ওই চৈতালি এক নিকৃষ্ট হিন্দু মহিলা সারাদিন শাহবাগ চত্বরে এসে দেশের বিরুদ্ধে যা মনে চায় তাই বলে, দেশকে ভাগ করে আলাদা একটা রাষ্ট্র বানিয়ে ফেলবে। এদেশে মৌলবাদের কোনো ঠাঁই নাই বলে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে। এত উগ্র কথাবার্তা বলার পরেও তার মধ্যে কেউ জঙ্গিবাদের গন্ধও পায় না, তার বিরুদ্ধে কোনো মামলাও হয় না। ঠিক না ব্যাঠিক জন্য বলে? দাঁড়িয়ে আর টুপিওয়ালারা, বেটা হাফেজ নাইম সাহেব 20 বছর কারাবরণ করেছে, জেল থেকে বের হয়ে দেখে বাবাও মারা গেছে, মাও মারা গেছে, নিরীহ বেচারা জামিনে বের হয়েছে, এখন তার বিরুদ্ধে ফাঁসির রায়টা পর্যন্ত দিয়ে দিয়েছে। 10 জন আসামি 9 জনে বেকসুর খালাস, 1 জনের ফাঁসি। এটার নাম ইনসাফ? একটু যদি বলি এটার নাম ইনসাফ? আপনারা কি সোনার বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশে এইরকম বিচার দেখতে চান? জোর আওয়াজে বলুন, দেখতে চান? আমরা এই ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাই না। যেই বিচার হয় 22 বছর সময় ধরে, 22 বছর লাগে বিচার করতে, এনভায়রনমেন্ট ঠিক নাই। যাকে হত্যা চেষ্টা মামলা করা হয়েছিল সেই লোকটা মরে গেছে আরো বহুত আগে, মানে নর্মাল মৃত্যু হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত সে মরে গেছে, হাড্ডিসার হয়ে গেছে, একেবারে মাটির সাথে মিশে গেছে। তাকে হত্যা চেষ্টার মামলা রায় হয় আরো 22 বছর পর। এটার নাম নাকি আইনের শাসন, এটার নাম আইনের শাসন। এইভাবে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এই জন্য আমরা সবসময় বলি, মানুষের তৈরিকৃত আইন দিয়ে কোনোদিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এর কোনো নজিরা নাই। আইন দিয়ে যদি আপনি মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, সে আইন হবে আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ জাতি গ্রহণ করলে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমরা পারবো না ভাই? ইনশাআল্লাহ সকলে আওয়াজ তুলতে হবে আপন আপন জায়গা থেকে। মানব রচিত আইন দেখতে চাই না, আমরা আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার ধনী কিংবা গরিব এই বিবেচনায় পার্সিয়ালিটি করবে না। ধনী মানুষ বলে তার পক্ষে চলে যাবে, গরিব মানুষ বলে তার বিরুদ্ধে চলে যাবে, এমন যেন না হয়। ওই বসুন্ধরা গ্রুপের মালিক আনবির সাহেবের বিরুদ্ধে মুনিয়া হত্যা মামলা হয়েছিল, মনে আছে আপনাদের? তা আনবিরের কি হয়েছে? আনবিরের কিছু হয়েছে? কিছু হয় নাই, বরং কয়েকদিন পরে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে গেছে। মানে আপনি মানুষ খুন করেন, অসুবিধা কি? আপনি তো শিল্পপতি, পয়সাওয়ালা, আপনার কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে সব গরিবের। আল্লাহ পাক বলছেন, ইয়াকান গানিয়ান আও ফাকিরা, সে ধনী হোক আর গরিব হোক, মনে রেখো আমি আল্লাহ পাক ওদের কল্যাণ করব। তুমি ইনসাফ প্রতিষ্ঠা থেকে পিছপা হইও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমি আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করতো, আমি ফাতেমার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তার ছেলে মদ্যপান করেছে, বিচার এলো। বিচার আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, 80টা দুররা মারো। কয়টা? যদি বলুন কয়টা? 40 থেকে 80টা। বিচারক তার অন্যায় বিবেচনা করে যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু শাস্তি প্রয়োগ করতে বলা হয়। বলা হলো তাকে 80টা দুররা মারা হোক। যখন দুররা মারা হচ্ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, তখন যিনি মারছিলেন তিনি আস্তে আস্তে মারছিলেন। মনে মনে ভাবলেন, খলিফার ছেলে, জোরে মারলে একটু ব্যথা পাবে, এটা আস্তে আস্তে মারে। এই জন্য তিনি আস্তে আস্তে মারছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা লক্ষ্য করলেন যে আমার ছেলে খলিফার ছেলে হওয়ার সুবাদে মাইরটা আসতে হচ্ছে।
তিনি নিজের হাতে বললেন যে এই চাবুকটা আমার হাতে দাও, যেভাবে আঘাত করছে আঘাত তো হয় নাই, আমার হাতে চাবুক উঠিয়ে দাও। নিজের হাতে চাবুক উঠালেন, বাকি আঘাতগুলো নিজের হাতে করলেন। কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় সন্তানকে এত সজোরে তিনি আঘাত করেছিলেন যে আঘাতে জর্জরিত হয়ে পরবর্তীতে সন্তানের মৃত্যু ঘটেছে। আল্লাহু আকবার। ইনসাফ পৃথিবীতে মুসলমানরাই দেখিয়েছে। পার্সিয়ালি স্বজনপ্রীতি ইসলামের অনুশাসনের মধ্যে নাই। আর এই অনুশাসনটা ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আছে কপাল পোড়া মুসলমান, সেই অনুশাসনকে বলে যে এগুলা হচ্ছে মধ্যযুগীয় আইন, আমরা আছি আধুনিক যুগ। নাউজুবিল্লাহ পড়েন, এই কথা বলে না? বলে এগুলো হচ্ছে মধ্যযুগীয় আইন, বর্বর আইন, আমরা আছি আধুনিক যুগে। এই আধুনিক যুগের কথা বলার কারণে তো 3 বছরে মেয়েরা ধর্ষিতা হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। 7 বছরে মেয়েরা ধর্ষিতা হয়, 8 বছরে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, গণধর্ষণের শিকার হচ্ছে। আয়ামে জাহিলিয়াতের সময় 3 বছরে শিশুকন্যা ধর্ষিতা হয়েছে, কোনো রেকর্ড নেই। 5 বছরে মেয়ে ধর্ষিতা হয়েছে, জাহিলি যুগের কোনো ইতিহাস নাই। কিন্তু এই আধুনিক তথাকথিত সভ্যতার যুগে এসে 3 বছরে মেয়ে ধর্ষিতা হয়, 7 বছরে শিশুকন্যা ধর্ষিতা হয়। ধর্ষণের পরে টুকরা টুকরা করে হত্যা করে লাশগুলাকে কুকুর বিড়াল দিয়ে খাওয়াই দেওয়া হয়। চিৎকার দেখো নাউজুবিল্লাহি মিন যালিক। এর নাম নাকি সভ্য সমাজ, এর নাম নাকি আধুনিক সমাজ। মুহররমের আজকের এই 10 তারিখে আমরা এই পণ গ্রহণ করব, জীবনের সকল ক্ষেত্রে আমরা ইনসাফ কায়েম করব, বলেন ইনশাআল্লাহ। সত্য কথা বলা থেকে আমরা কোনদিন পিছপা হব না। আজকে আলেম সমাজের মধ্যেও পার্সিয়ালিটি আছে, দিনদার মানুষের মধ্যেও পার্সিয়ালিটি আছে। এক পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবের মুরিদদেরকে পছন্দ করেন। অন্য পীরের মুরিদ যদি একটু ভুল করে, এটা বিরাট করে ফেসবুকে স্ট্যাটাস লিখে দেয় যে বিরাট অন্যায় করে ফেলছে। আর নিজের পীর সাহেব যদি ল্যাংটাও হয়ে যায়, নিজের পীরের বিরুদ্ধে টু শব্দ করেন, ঠিক না ভাই? ঠিক বলে। ধরে কেউ এক দলের রাজনীতি করে, ইসলামিক দলের রাজনীতি করে, নিজের দলের লোকেরা কুফরি করে, কোনো আওয়াজ নাই। শিরিক করে, আওয়াজ নাই। মিথ্যা কথা বলে, আওয়াজ নাই। ধোঁকাবাজি করে, আওয়াজ নাই। কেন? আমার নিজের দলের লোক, আওয়াজ দিলে তো দলের বিরুদ্ধে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, এই জন্য কথা বলে না। অন্য দলের কেউ কিছু বললে ফেসবুকে দিয়া ভরে ফেলে। এই চরিত্র আমাদের মধ্যে আছে না? এটা জোরে বলুন। তাহলে আমরা কি আল্লাহর এই আয়াতকে মান্য করলাম? আমরা কি আয়াতকে বাস্তবায়ন করলাম? উচিত কি ছিল? কে আমার দলের, কে আমার মতের, সেটা আমি দেখব না। কোরআন যা বলেছে, ইসলাম যা বলেছে, সেটাই আমাকে পালন করতে হবে। যদি এইরকম ন্যায়নিষ্ঠ হতে পারতাম, তাহলে এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম হতো, এই সমাজের মধ্যে সমস্ত জুলুম এবং শোষণ দূরীভূত হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক বলে। আমরা রাষ্ট্র সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, হাফেজ নাইমের রায় দেওয়া হয়েছে, যে মামলায় 10 জন আসামি 9 জনই বেকসুর খালাস। যে মামলায় 10 জন আসামি 9 জন বেকসুর খালাস হয় আর একজনের মৃত্যুদণ্ড হয়, এইরকম হাস্যকর রায় বাংলার জমিন আমরা দেখতে চাই না। আপনারা আইন এবং আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাকে ঠিক রাখুন। এই ধরনের রায় যদি আপনারা বলবৎ রাখেন, তাহলে আইনের প্রতি এই দেশের মানুষের আস্থা দিন দিন আরো নষ্ট হয়ে যাবে, যা সমাজের মধ্যে ত্রাসের সৃষ্টি করবে এবং সমাজের মধ্যে বিচারহীনতার একটা সংস্কৃতি আবার তৈরি হয়ে যাবে। মবের কালচার জমিনে তৈরি হয়ে যাবে। আমরা সেই কালচারে ফিরে যেতে চাই না। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর দরবারে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে।